this as leaders. This is wrong, and nobody wants to fight for Israel. ওয়াশিংটনের বুকে বিদ্রোহ, ইসরায়েলের হয়ে ইরানে লড়বে না মার্কিন সৈন্যরা, মেরিন সার্জেন্টের আর্তনাদ। যুদ্ধের দামামা এবং ক্যাপিটল হিলের নীরবতা। মধ্যপ্রাচ্যের বালুকাময় প্রান্তর থেকে শুরু করে ওয়াশিংটনের ক্ষমতার করিডর, পুরো বিশ্ব যেন এখন দাঁড়িয়ে আছে তৃতীয় বিশ্বযুদ্ধের এক খাদের কিনারায়। একদিকে ইসরায়েল, অন্যদিকে ইরান, আর এই দুই চিরশত্রুর মাঝখানে দাঁড়িয়ে কলকাঠি নাড়ছে বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস এবং পেন্টাগনের বদ্ধ ঘরে বসে যখন রাজনীতিবিদরা মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্র আঁকছেন, ঠিক তখনই ওয়াশিংটনের বুকে খোদ মার্কিন কংগ্রেসের ভেতরেই ঘটে গেল এমন এক অভাবনীয় ঘটনা যা কাঁপিয়ে দিয়েছে পুরো পেন্টাগনকে। একটিমাত্র চিৎকার, একটিমাত্র প্রতিবাদ, আর সেই প্রতিবাদই যেন উন্মোচন করে দিল মার্কিন সামরিক বাহিনীর ভেতরের সবচেয়ে বড় সত্যটি। আমেরিকার সাধারণ সেনারা কি আসলেই ইসরায়েলের হয়ে ইরানের মাটিতে রক্ত ঝরাতে প্রস্তুত, নাকি ওয়াশিংটনের এই যুদ্ধাংদেহী নীতির বিরুদ্ধে খোদ মার্কিন সেনাবাহিনীতে জমছে ক্ষোভের বারুদ? আসুন আজ আমরা ব্যবচ্ছেদ করব এমন একটি ভাইরাল ভিডিও যা মার্কিন রাজনীতির ভিত নাড়িয়ে দিয়েছে। সেগমেন্ট 1, সাব কমিটির শুনানি এবং মেরিন সার্জেন্টের বিস্ফোরণ। দিনটি ছিল বুধবার। মার্কিন কংগ্রেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্মড সার্ভিসেস সাব কমিটির এক হাই প্রোফাইল শুনানি চলছিল। চারিদিকে পিনপতন নীরবতা, ক্যামেরার ফ্ল্যাশ আর বাঘা বাঘা আইন প্রণেতাদের গম্ভীর মুখ। আলোচনা চলছিল ইরানকে শায়েস্তা করার জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের ব্লুপ্রিন্ট নিয়ে। ঠিক সেই মুহূর্তে পুরো কক্ষকে স্তব্ধ করে দিয়ে ঘটে গেল এক বিস্ফোরণ। তবে এটি কোনো বোমার বিস্ফোরণ ছিল না, এটি ছিল ক্ষোভের বিস্ফোরণ। গ্যালারি থেকে হঠাৎ দাঁড়িয়ে পড়লেন এক ব্যক্তি। তার পরনে মার্কিন মেরিন কোরের অত্যন্ত সম্মানিত ইউনিফর্ম, বুকে তার সামরিক মেডেলের ঝলকানি। তিনি সাবেক মার্কিন মেরিন সার্জেন্ট ব্রায়ান ম্যাগনিশ। কোনো রাখঢাক না করে আইন প্রণেতাদের চোখের দিকে তাকিয়ে তিনি তীব্র ক্ষোভে ফেটে পড়লেন। তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতে লাগলো পুরো কক্ষে। তিনি চিৎকার করে বলে উঠলেন সেই অপ্রিয় সত্যটি যা ওয়াশিংটনের নেতারা শুনতে চান না। তিনি বললেন, আমেরিকার কোনো সেনাই ইসরায়েলের হয়ে ইরানের মাটিতে যুদ্ধ করতে চায় না। একটি সামরিক পোশাক পরা ব্যক্তির মুখে এমন প্রকাশ্য বিদ্রোহ, মুহূর্তেই সাব কমিটির কক্ষে নেমে এলো চরম বিশৃঙ্খলা। আইন প্রণেতাদের চেহারায় ফুটে উঠল চরম অস্বস্তি। সেগমেন্ট 2, রাষ্ট্রীয় শক্তির নির্মমতা এবং ভেঙে যাওয়া হাত। ব্রায়ান ম্যাগনিশের এই সাহসিকতাপূর্ণ উচ্চারণের পরপরই যেন নড়েচড়ে বসল রাষ্ট্রযন্ত্র। সত্য বলাটা যে ক্ষমতার অলিন্দে কতটা ভয়ঙ্কর অপরাধ হতে পারে তার প্রমাণ মিলল কয়েক সেকেন্ডের মধ্যেই। ভিডিও ফুটেজে দেখা যায় ক্যাপিটল পুলিশের একাধিক ভারী অস্ত্রধারী কর্মকর্তা মুহূর্তের মধ্যেই ছুটে আসেন। একজন সম্মানিত মেরিন ভেটেরান, যিনি একসময় দেশের জন্য নিজের জীবন বাজি রেখেছিলেন, তাকে রীতিমতো একজন দাগী আসামির মতো কলার চেপে ধরে টেনে হিচড়ে কক্ষের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের বর্ণনা শিউরে ওঠার মতো। পুলিশ কর্মকর্তারা তাকে এতটাই জোর করে, এত নির্মমভাবে টেনে বের করছিলেন যে একটি দরজার ফাঁকে ব্রায়ানের হাত মারাত্মকভাবে আটকে যায়। সেখানে উপস্থিত সবাই স্পষ্ট শুনতে পান একটি ভয়াবহ শব্দ, ব্রায়ানের হাত ভেঙে যাওয়ার শব্দ। দেশের হয়ে যুদ্ধ করা একজন মেরিনের হাত ভেঙে দিল খোদ তার দেশেরই পুলিশ, শুধু এই সত্যটা বলার অপরাধে যে আমরা অন্যের যুদ্ধ লড়তে চাই না। সেগমেন্ট 3, করিডোরের সেই প্রশ্ন এবং মার্কিন মায়েদের কান্না। হাত ভেঙে মাটিতে আছড়ে পড়ার পরও
ব্রায়ান ম্যাগানিসের কণ্ঠ রোধ করা যায়নি। পুলিশি পাহারায় যখন তাকে কংগ্রেসের দীর্ঘ করিডোর দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সেখানে উপস্থিত একজন নির্ভীক সাংবাদিক তাকে সরাসরি একটি প্রশ্ন ছুড়ে দেন। সাংবাদিক চিৎকার করে জানতে চান, আমেরিকার সৈন্যরা কি আদৌ ইরানে গিয়ে যুদ্ধ করতে চায়? ব্যথায় কাতরাতে থাকা ব্রায়ান, যার হাত তখনও অবশ হয়ে আছে, তিনি অত্যন্ত দৃঢ়, শান্ত কিন্তু ইস্পাত কঠিন কণ্ঠে যে জবাবটি দিলেন তা আমেরিকার প্রতিটি ঘরের, প্রতিটি মায়ের মনের কথা। ব্রায়ান বললেন, তারা কেউই তাদের ছেলে ও মেয়েদেরকে ইরানের মাটিতে যুদ্ধ করার জন্য মৃত্যুর মুখে পাঠাতে চায় না। এই একটি বাক্য যেন পুরো মার্কিন পররাষ্ট্রনীতির গালে এক বিরাট চট। এটি প্রমাণ করে পেন্টাগনের এসি রুমে বসে ম্যাপের উপর দাগ টানা আর বাস্তব ময়দানে বুলেট বুকে নেওয়া, এই দুয়ের মধ্যে আসমান জমিন তফাৎ। সেগমেন্ট 4, কাঠগড়ায় সত্য নাকি কাঠগড়ায় আমেরিকা? এখন প্রশ্ন হলো, এই ঘটনার পর ব্রায়ান ম্যাগনিসের ভাগ্যে কি জুটল? বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই মেরিন সার্জেন্টের বিরুদ্ধে রাষ্ট্র এখন তার পুরো আইনি শক্তি প্রয়োগ করেছে। তার বিরুদ্ধে আনা হয়েছে বেশ কয়েকটি গুরুতর ফৌজদারি অভিযোগ। পুলিশের কাজে বাধা দেওয়া, গ্রেফতার এড়ানোর চেষ্টা করা, এমনকি একজন পুলিশ কর্মকর্তার উপর হামলার মতো ভয়ঙ্কর সব চার্জশিট তৈরি করা হয়েছে তার নামে। কিন্তু আন্তর্জাতিক ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অন্য কথা। তারা বলছেন ব্রায়ান ম্যাগনিস আসলে কোনো অপরাধী নন। তিনি হলেন মার্কিন সামরিক বাহিনীর ভেতরে জমতে থাকা আগ্নেয়গিরির একটি ছোট্ট লাভা মাত্র। মধ্যপ্রাচ্যের অন্তহীন সংঘাতে, বিশেষ করে ইসরায়েল এবং ইরানের ছায়াযুদ্ধে যুক্তরাষ্ট্রের এই অন্ধ সমর্থন কি সত্যি আমেরিকার স্বার্থ রক্ষা করছে? মার্কিন করদাতার টাকায় মার্কিন তরুণদের রক্ত দিয়ে আর কতদিন অন্যের ভূরাজনৈতিক সমীকরণ মেলাতে হবে? এই ভাইরাল ভিডিওটি শুধু একটি প্রতিবাদ নয়, এটি ওয়াশিংটনের নীতি নির্ধারকদের জন্য একটি চরম সতর্কবার্তা। মার্কিন সামরিক বাহিনী হয়তো শৃঙ্খলার চাদরে ঢাকা, কিন্তু তাদের ভেতরেও জমছে ক্ষোভ। আর সেই ক্ষোভ যদি একবার প্রশান্ত মহাসাগর আর আটলান্টিকের পাড়ে আছড়ে পড়ে, তবে হোয়াইট হাউসের অনেক হিসাব নিকাশ পাল্টে যাবে। ব্রায়ান ম্যাগনিসের ভেঙে যাওয়া হাত হয়তো একদিন জোড়া লাগবে, কিন্তু মার্কিন রাজনীতি এবং সাধারণ সেনাদের মধ্যকার যে বিশ্বাসের দেয়াল আজ ভেঙে পড়ল, তা কি আর কখনো জোড়া লাগবে? ইসরায়েল ইরান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের এই দ্বিমুখী নীতি কি তাদের নিজেদের জন্যই এক আত্মঘাতী ফাঁদে পরিণত হতে যাচ্ছে? বিশ্ব রাজনীতির এই দাবার বোর্ডে সামনে কি হতে যাচ্ছে? কার চাল কত ভয়ঙ্কর হবে এবং মধ্যপ্রাচ্যের এই উত্তাপ বিশ্বের মানচিত্রকে কিভাবে বদলে দেবে? তার প্রতিটি এক্সক্লুসিভ আপডেট এবং নিখুঁত ভূরাজনৈতিক বিশ্লেষণ পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।